এবং ওই যে 18টা বলছো ওই সংখ্যাটা আমার কাছে খবর আরও বেশি বাড়বে। সুতরাং তৃণমূলের একটা ডেস্টিনি, এটাই হবার ছিল। আমি বহু আগে থেকে বলছি, এটা নিশ্চয়ই আমার সাংবাদিক বন্ধুরা ভাইরা জানেন, এটাই তৃণমূলের ভবিতব্য, এটাই তৃণমূলের হওয়ার ছিল, সেটাই হচ্ছে। তার কারণ হচ্ছে মমতাকেই মানুষ মেনে নিতে পারছে না, মানুষ পরিত্যাগ করেছে। এমএলএ এমপিরা মমতাকেই মেনে নিতে পারছে না, সেখানে অভিষেককে কি করে মেনে নেবে? কি করে মেনে নেবে ওই ডেপো ছেলেটাকে? সে নাকি লিডার পার্লামেন্টের। তো সুতরাং যার সেলফ রেসপেক্ট রয়েছে বা ডিগনিটি বোধ রয়েছে তার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তারপরে নাকি মমতা ব্যানার্জি মিটিংয়ে বলছেন অফিসে গেলে উঠে দাঁড়াও, স্ট্যান্ডিং ওভেশন দাও। এটা জানি না, এটা যদি কারুর আত্মমর্যাদা বোধ থাকে তাহলে সে তৃণমূল কংগ্রেস করবে না। সেগুলো দল ছিল আশাবুল, সেগুলো দল ছিল, এটা তো দল নয়, এটা তো দল নয়, এটা অদ্ভুত একটা। আগে ছিল একজন, এখন দুজন হয়েছে কয়েক বছর। তো সুতরাং এটা রাজনৈতিক দল হলে সেটা বলা যায়, তৃণমূল তো একটা রাজনৈতিক দল নয়, সেটা তো বোঝা যাচ্ছে, সেটা তো আজকে বুঝতে পারছে সকলেই। সে তো এখানে কাউন্সিলরদের ডাকছে, যাচ্ছে না, এমএলএদের ডাকছে, যাচ্ছে না। সে কাউন্সিলররা যাচ্ছে না সেটা আমাদের জানিয়ে দিচ্ছে, আমরা কিন্তু গেলাম না। আবার সেই ইলেকশন পোস্টপন্ড হচ্ছে। আর ওখানেও মমতা ব্যানার্জি বেছে নিলেন আজকের দিনটা, ভাঙনের দিনটা, না এমপিরা বেছে নিলেন, সুখেন্দু শেখর রায়রা বেছে নিলেন আজকের দিন, নাই বলতে পারবো। কত কমাচ্ছ কেন? কি হচ্ছে সৌরভ? আমাদের কোনো অনুপ্রেরণা নেই, অনুপ্রেরণা তো একজনের, আমাদের কোনো অনুপ্রেরণা নেই। আমাদের কেন অনুপ্রেরণা? কেউ যদি তৃণমূল করতে না চায় তাহলে পরে কি বিজেপির দায়িত্ব নিতে হবে যে না ভাই তোমরা তৃণমূলের এমএলএ থাকো, কাউন্সিলর থাকো, রাজ্যসভায় থাকো, লোকসভায় থাকো, এই দায়িত্বটা তাহলে বলো আমরা নিই। এখন বিধানসভায় আসতে যেতে, ঢুকতে বেরোতে কলিগদের সঙ্গে দেখা হলে মুখ ঘুরিয়ে তো নেওয়া যায় না, এবং যাদের সঙ্গে দীর্ঘ দিনের একটা সম্পর্ক ছিল বা তারা বিধানসভার সদস্য, তো আমি একটা শাসক দলের সিনিয়র মেম্বার হিসাবে তারা ডাকলে কথা বললে কি আমি সরে যাব? আমাকে তো দেখলেন আপনারা সবাই, সকলে আমার সঙ্গে ডেকে কথা বললেন, আমি কথা বললাম। সেটা জানি না, সেটা আমি জানি না কটা ব্লক না ব্লক, সেটা ওরা বলতে পারবে। তবে এটা ঘটনা আমরা জানি, ওদের সকলেই তো বিরোধী, যারা আছে আদার দ্যান আস, আমরা ছাড়া আর যারাই আছে তারাই তো বিরোধী, বিরোধী দলের সদস্য। ওই সকল বিরোধীদের তো আমাদের সময় দিতে হবে, টাইম দিতে হবে বলার জন্য। দলটাই উঠে যাবে, আর সংখ্যা বাড়লো আর না বাড়লো, এবং দল যত তাড়াতাড়ি উঠে যায় তত মঙ্গল, মঙ্গল, গণতন্ত্রের মঙ্গল, সমাজের মঙ্গল, পশ্চিমবাংলার মঙ্গল, দেশের মঙ্গল। এবং এইসব দলের আড়ালে সমস্ত তো বদমাইশ, নানান ধরনের পেশায় নিযুক্ত মানুষরা তাদের কার্য হাসিল করতে আসে, তো সুতরাং সেটা পারবে না, সেটার জন্য মঙ্গল। একটা প্রশ্ন দাদা, দুটো পার্টে করছি, একটা প্রশ্ন অন করে দিন, অন করে অন নেই থা, হ্যাঁ ঠিক আছে, রেডি সবাই?
মন্ত্রী তাপস রায় তিনি বলছেন যে তৃণমূলের সঙ্গে এটাই হওয়ার কথা ছিল, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিত্যাগ করেছে এবং এই দলটাই উঠে যাবে হয়তো, এবং এই দল উঠে যাওয়া বা তৃণমূল কংগ্রেস উঠে যাওয়া গণতন্ত্রের জন্য, সমাজের জন্য মঙ্গল। তার দলেরই সাংসদ বিধায়করা মানছেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে। সঙ্গে তাপস রায় সংযোজন কোট আনকোট তিনি বলছেন যে ডেপু ছেলেটাকে কে মানবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।